আসসালামু আলাইকুম। শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর তার মধ্যে যদি গ্রামের বাড়িতে এই আয়োজন করা হয় সবাই মিলে, তাহলে তো সেটার মজাটাই আলাদা। তাই আমরা কাজিনরা সবাই মিলে ভাবলাম যে আমরা একটু ভাপা পিঠা বানাই। তার জন্য আমরা এখানে নারকেল, মিঠাই এসব কিছু নিয়ে নিলাম, কারণ নারকেল ছাড়া তো এই ভাপা পিঠাটা হবেই না। তো আমার কাজিন হচ্ছে মিঠাইটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিল বটি দিয়ে, আর আমি হচ্ছে নারকেল কোড়াচ্ছিলাম। তো এখানে মিঠাই আর নারকেল দুটো রেডি হয়ে গেল। আর এদিক দিয়ে আমার দাদি হচ্ছে চালের গুঁড়ির সাথে পানি মিশ্রিত করে ভালোভাবে তৈরি করে নিচ্ছিল, যাতে করে ভাপা পিঠাটা বানাতে সুবিধা হয়। তো চালের গুঁড়িটা বানানো রেডি হয়ে গেল। এরপর এখানে একটা কাপড় নিয়ে নিলাম, যেটার মাধ্যমে আমরা পিঠাটা তৈরি করব। তো আমাদের পিঠা বানানোর সব কিছু রেডি হয়ে গেল। আর এখানে আমার কাজিন হচ্ছে পাতিলের চারপাশে মাটির প্রলেপ দিয়ে নিচ্ছিল, যেহেতু আমরা মাটির চুলাই ভাপা পিঠাটা তৈরি করব এই কারণে। আর পাতিলের ভিতর যথেষ্ট পরিমাণে পানি নিয়ে নিচ্ছিল ভাপ দেওয়ার জন্য। এরপর আমরা মাটির চুলাটা ধরানোর চেষ্টা করছিলাম, যেহেতু 2 মাস পর আমরা মাটির চুলায় রান্না করছি। সাধারণত আমাদের গ্রামের সবাই, মানে আমার চাচি ফুপু যারা আছে সবাই হচ্ছে গ্যাস সিলিন্ডারে রান্না করে, এই কারণে হচ্ছে মাটির চুলাটা বেশিরভাগ ধরা হয় না। চুলার আগুনটাকে আরও বাড়ানোর জন্য হচ্ছে আমরা নারিকেলের যে খোসাটা থাকে সেটা ধরিয়ে দিচ্ছিলাম, যাতে করে আগুনটা আরও সুন্দরভাবে আসে। আর আমরা এই পিঠা বানানোর মাঝে হচ্ছে এই ছোট ছোট কলা পিঠেগুলো খাচ্ছিলাম। আর বাইরে হচ্ছে র্যাকেট খেলা চলছিল। এতক্ষণে আগুনটা সুন্দরভাবে আসায় পানিটা গরম হয়ে যায়, আর আমরা পিঠা বানানোর কাজ শুরু করে দিই। তো আমরা হচ্ছে ফার্স্টে চালের গুঁড়িটা দিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা চারিদিক দিয়ে নারকেল আর মিঠাই ছড়িয়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে এর উপর দিয়ে আবারও চালের গুঁড়িটা সুন্দরভাবে ছড়িয়ে দিব। এরপর আমরা এই কাপড়টা সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমরা পিঠার উপরে সুন্দরভাবে পেঁচিয়ে নিব, যাতে করে কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে। এরপর হচ্ছে আমরা এই গরম পাতিলের উপরে, যেখানে আমরা গরম পানি রেখেছিলাম, তার উপরে সুন্দরভাবে ঢেকে দিব। কিছুক্ষণ রেখে উঠানোর পর দেখলাম যে ফাইনালি আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। আর গরম গরম ভাপা পিঠার স্বাদটাও অনেক মজার ছিল। তো আজকে আমি গ্রামের বাড়িতে যে আমরা সবাই মিলে যেভাবে ভাপা পিঠা তৈরি করলাম, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।